নির্বাচনে কতজন নারী প্রার্থী দেখছি সেটাই তাদের নারীদের প্রতি এবং বর্তমান সমাজে আমাদের নারীদের অবস্থানকে তুলে ধরে। আমি যদি নারীর কথা বলি, আমরা দেখতে পাচ্ছি আমাদের 24 পরবর্তী বাংলাদেশে নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি সেটার বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, এবং এই সংস্কার কমিশনের বেশ কিছু বিষয় নিয়ে অনেক ধরনের মতানৈক্য কিংবা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ছিল যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করি। সেই জায়গা থেকে সরকার তদ্রূপ তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি কিংবা ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য কোনো স্টেপ গ্রহণ করেনি। সেই জায়গা থেকে আশা রাখবো যে নারী সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত কিংবা মতামত ছিল সেইগুলোকে যেন অত্যন্ত গুরুত্বের সহিত দেখা হয়, যেমন কর্মসংস্থানে নারীদের নিরাপত্তা, চাইল্ড কেয়ারের ক্ষেত্রে নারীদের বিশেষ সুবিধা, কর্মঘণ্টা থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ছিল, সেগুলো যাতে অত্যন্ত গুরুত্বের সহিত দেখা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল নারীদের নিয়ে আলাপ করার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে বলে থাকে যে নারীদের জন্য তারা বিশেষভাবে গুরুত্ব রাখছে, নারীদের দিকটা বিশেষভাবে আমি খুব সংক্ষেপে শেষ করছি, গুরুত্বের সহিত দেখছে। এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সবার একটা বিষয় ছিল যে তারা নির্দিষ্ট সংখ্যক কিংবা নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী রাখবে, কিন্তু আমরা বাস্তবিক অর্থে আসলে এই নির্বাচনে কতজন নারী প্রার্থী দেখছি সেটাই তাদের নারীদের প্রতি এবং বর্তমান সমাজে আমাদের নারীদের অবস্থানকে তুলে ধরে। আমরা এর অন্তরায় হিসেবে যদি দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারীর রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার পেছনে অন্যতম একটা বাধা হচ্ছে নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া। আমরা আশা রাখবো যে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা যায় এবং উদ্যোক্তা হয়ে উঠতে, নারীদেরকে ব্যক্তি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে, কর্মক্ষেত্রে তার অধিকার নিশ্চিতে গুরুত্বপূর্ণ যেসব পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি সেগুলো গুরুত্বের সহিত দেখা হবে। এবং আমরা আরও একটা বিষয়ে জোর দিয়ে আমি বলতে চাই, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে থেকে শুরু করে সংগঠন কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মে নারীরা এখনও অধিকাংশ ক্ষেত্রেই অনিরাপদ। এর জন্য নারীরা এখনও রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজে কর্মে বেরিয়ে আসতে ভীত সন্তুষ্ট হয়। আমরা দেখেছি জুলাইয়ে শত সহস্র নারী আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল, রাস্তায় বেরিয়ে এসেছিল, কিন্তু জুলাইয়ের পরে তারা ওই অনিরাপদ বোধের কারণে তারা আবার ঘরে ফিরে গেছে। নারীদের জন্য এই নিরাপদ স্পেসটুকু তৈরি করতে হবে যাতে করে নারীরা আবার নিরাপত্তার সহিত ঘর থেকে বেরিয়ে এসে তাদের কর্মসংস্থানে কাজ করতে পারে এবং আবার নিরাপত্তা নিয়ে যাতে ঘরে ফিরে যেতে পারে। এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেই ধরনের নারীদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, দলের মধ্য থেকে, শুধুমাত্র বাইরের হ্যারাসমেন্ট না, দলের মধ্য থেকে অনেক ক্ষেত্রে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আমরা চাইবো সেই ধরনের হ্যারাসমেন্টগুলোকে যেই ধরনের অভিযোগগুলো আসে সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সহিত নিয়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এর প্রতিকারমূলক যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো যাতে অতি সত্তর গুরুত্বের সহিত দেখা হয়, এই বিষয়গুলো আমি জোর দিয়ে জানাচ্ছি। ধন্যবাদ।